এত চমক রাখিব কোথায়, একদিনেই চলে এসেছে তুফান সিনেমার তিনটি পোস্টার এবং প্রত্যেকটি পোস্টার অসাধারণ অসাধারণ অসাধারণ। পাশাপাশি চলে এসেছে তুফান সিনেমার বেশ কিছু হলের তালিকা, মানে ঈদের দিন থেকে কোন কোন হলে চলবে তা আপনাদেরকে অগ্রিম এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং পোস্টার এবং সিনেমা হলের তালিকা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এর জন্য যেটা করতে হবে ভাই, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পাশাপাশি যদি সম্ভব হয় আর কি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। শুরুতেই আলোচনা করব পোস্টারগুলো নিয়ে, তারপর সিনেমা হলের তালিকাটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি প্রথমে যে পোস্টারটি দেখাচ্ছি, এই পোস্টারে শাকিব ভাই, চঞ্চল চৌধুরী, নাবিলা এবং মিমিকে দেখা যাচ্ছে। একেবারে পিছন থেকে শাকিব ভাই একটা মেশিন গান, মেশিন না AK-47 বলে হয়তো এই পিস্তলগুলোকে, একটা পিস্তল নিয়ে যেভাবে বসে আছে, একটা সোয়াক নিয়ে বসে আছে, লিডার বাপ, একটা গ্যাংস্টার বাপ নিয়ে বসে আছে। পাশাপাশি একেবারে মৃদু হাসি দিয়ে চঞ্চল চৌধুরী কি যেন একটা বোঝাতে চাচ্ছেন, তার হাসির মধ্যে কি জানি একটা রহস্য আছে। এরপরে নাবিলা এবং মিমি দুজনকেই গ্ল্যামার গার্ল হিসেবে দেখা যাচ্ছে। দুজনের চরিত্র আসলে কোন ধরনের হবে সেটা এখানে বোঝা না গেলেও তবে এতটুকু বোঝা যাচ্ছে তাদের দুজনকে বেশ চকচকা এবং জকজকা গ্ল্যামার গার্ল হিসেবে দেখা যাবে। নায়িকারা সচরাচর যেভাবে কাজ করে আর কি, এই পোস্টারে ঠিক তেমনই দেখা যাচ্ছে। এবং সর্বোপরি এই পোস্টারটি ইউনিক মনে হয়েছে আমার কাছে, দুর্দান্ত ছিল। বাংলাদেশের সর্বশেষ এত সুন্দর পোস্টার আমি কবে দেখেছি মনে করতে পারতেছি না, দুর্দান্ত পোস্টারটা ছিল। এরপর আমি যে পোস্টারটি শেয়ার করব, এই পোস্টারটিও দুর্দান্ত। যথারীতি শাকিব খান সবার পিছনে রয়েছেন, তার অ্যাংরি রাগান্বিত চেহারার তাকানোটা একটু খেয়াল করুন। এবং এখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাচ্ছে একটু মানে আছে না যে ফাইট করতে গিয়ে কিংবা নায়কের সাথে কোনো একটা কারণে হয়তো তিনি পেরে উঠতে পারে নাই, রাগে ক্ষোভে তিনি দাঁত কামড়াচ্ছেন, এরকম একটা দেখা যাচ্ছে। সে খুবই রাগান্বিত। পাশাপাশি তো শাকিব খানের চেহারা তো একেবারে বেশি রাগান্বিত, মানে সে খেয়ে ফেলবে এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এছাড়া এখানেও যথারীতি মিমি এবং নাবিলাকে বেশ সুইট লাগছে। এই পোস্টারটিও ইউনিক মনে হয়েছে। গতানুগতিক অনেক সিনেমার বাইরে এই পোস্টারটাও আমার কাছে দারুণ ইউনিক মনে হয়েছে, দুর্দান্ত পোস্টারটি ছিল। এছাড়া সর্বশেষ যে পোস্টারটি দেখাবো, এই পোস্টারটিও আজকে অফিসিয়ালভাবে আপলোড করা হয়েছে। অন্য দুটি এসেছে অন্যভাবে, তবে অফিসিয়াল এই পোস্টারটি এসেছে আজকে SBF চরকি এবং শাকিব খানের ফেসবুক পেজ থেকে, শাহরিয়ার শাকিল প্রযোজক, তার ফেসবুক পেজ থেকে। এখানে আমরা শাকিব ভাইকে মেশিন গান হাতে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই ঐতিহাসিক মেশিন গান আমরা পোস্টারে টিজে আমরা যেমনটা দেখেছিলাম। এর ব্যত্যয় ঘটিলে তুফান যাহা চাইবে তাহাই পাইবে, যাহা করিতে চাইবে তাহাই করিবে। এর মানে একটা ডায়লগ যে ছিল, যদি এর ব্যত্যয় ঘটে তাহলেই, মানে কথা সারা যে ফায়ারটা করেছিলেন ভাই, চোখে লেগে আছে। তো এই তিনটি পোস্টার আমার কাছে একেবারে টপ নচ মনে হয়েছে, খুব সুন্দর এবং দারুণ পোস্টার মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, প্রত্যেকটা পোস্টার আজকে দারুণ লেগেছে। অনেকে অবশ্য ট্রেলারের অপেক্ষা আছেন, তবে ট্রেলার আসতে পারে, আপনাদেরকে একটা সান্ত্বনা দিয়ে দিলাম। ভিতরে আলোচনা চলতেছে তুফান টিমের মধ্যে, ট্রেলারও মেবি আপনারা পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। চলেন এবার আপনারা সিনেমা হলের তালিকা নিয়ে আলোচনা করি। অনেকেই গতকাল থেকে ভাই হল লিস্ট চাই এরকম একটা আলোচনা শুরু করে দিয়েছেন। দেখেন, প্রপার ওয়েতে এখনও সিনেমা হল বুকিং শেষ হয়নি, তবে যেগুলোতে অলরেডি বুকিং হয়ে গেছে সেই সব এলাকার হলগুলোর তালিকা কিছু আমার হাতে চলে এসেছে। যেমন নাটোরে যারা রয়েছেন, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে চলবে তুফান। এরপরে রাজশাহীতে যারা রয়েছেন, রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক, শেখ মুজিব যে বঙ্গবন্ধু হাইটেক পার্কটা রয়েছে সেখানে স্টার সিনেপ্লেক্সে চলবে। পাশাপাশি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স একটা নতুন ওপেন হয়েছে, সেখানে চলবে। এছাড়াও রাজতিলক সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। এছাড়া যদি আমি অন্য জায়গাতে যাই, যেমন হচ্ছে সিলেটে হচ্ছে
এই মুহূর্তে তিনটি হলে চলবে। 3টা হলে জীবিত আছে, মানে 3টা হল চালু আছে, সেই 3টা হলেই তুফান চলবে। প্রথমত নন্দিতা, সিলেট বিভাগীয় এবং সিলেটের অন্যতম সবচেয়ে বড় সিনেমা হল বলা হয় নন্দিতাকে। সম্প্রতি এই সিনেমা হলকে আধুনিকায়ন করা হয়েছে, এখন দেখতেও চমৎকার লাগে, সিনেমা উপভোগ করাও আগের থেকে অনেক অনেক বেশি আরামদায়ক। সেই নন্দিতায় চলবে শাকিব খানের ঈদের সিনেমা তুফান। পাশাপাশি গ্র্যান্ড সিলেট নামক একটি নতুন সিনেপ্লেক্স ওপেন হয়েছে সিলেটে, সেই সিনেপ্লেক্সে চলবে। এছাড়া বিজিবি অডিটোরিয়াম নামক একটি সিনেমা হলেও ঈদের দিন থেকে চলবে শাকিব খানের তুফান। বিজিবি অডিটোরিয়ামকেও কিন্তু সম্প্রতি বেশ ঘষামাজা করে রংচং করে ভিতরের ইন্টেরিয়রটাকে একেবারেই পরিবর্তন করা হয়েছে, আপনাদের জন্য নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এই মুহূর্তে বলা যায় সিলেটে যে 3টি হল চালু আছে, 3টি সিনেমা হল একেবারে মানসম্পন্ন। এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় ছবি উপভোগ করতে পারেন এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে। এছাড়া আমি যদি গাজীপুরের দিকে আসি, আমাদের যে বৃহত্তর যে গাজীপুর রয়েছে, গাজীপুরে 2টি সিনেমা হলে চলবে শাকিব খানের বহুল আলোচিত তুফান। এক হচ্ছে উল্কা এবং পাশের আরেকটি হল, খুব বেশি দূরে না, হয়তো বা 2-1 মিনিটের দূরত্ব অথবা 3 মিনিটের দূরত্ব, এই 3 মিনিটের দূরত্বে বর্ষা হলে চলবে তুফান। এবারই মনে হয় প্রথম, অনেক দিন পরে, আগে পরে অনেক হয়তো চলেছে, বাট ডিজিটাল চলচ্চিত্র আসার পর মেবি, আমি যদি ভুল না করে থাকি, উল্কা এবং বর্ষায় পাশাপাশি মানে পাশাপাশি 2টি হলে একই ছবি চলার নজির খুব একটা ছিল না, বাট এবার সেই রেকর্ডটাও হতে যাচ্ছে। এছাড়া রংপুরের শাপলা হলে চলবে শাকিব খানের তুফান, ময়মনসিংহের ছায়াবাণী হলে চলবে শাকিব খানের তুফান, টেকেরহাটের সোনালী সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। এরকম বেশ কিছু হল, যেগুলো হল আস্তে আস্তে আমার কাছে আপডেট আসতেছে এবং ডে বাই ডে আমি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকার যেমন রয়েছে গীত সঙ্গীত সিনেমা হল, যাত্রাবাড়ির ধুলাইপাড়ে যেটা অবস্থিত, সেই গীত সঙ্গীত হলে চলবে শাকিব খানের তুফান। নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। পাশেই আরেকটা রয়েছে সিনিস্কোপ নামে আরও একটি সিনেমা হল, সেখানেও চলবে শাকিব খানের তুফান। ঠিক এভাবে সারা বাংলাদেশে একের পর এক যে হলগুলোতে চলবে, প্রত্যেকটা হলের আপডেট আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিয়মিত আপডেট পেতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে, তবেই আপনারা আপডেট পাবেন, এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য আপডেটগুলো শেয়ার করি। সো ইতিমধ্যে যেসব হলের কথা বলেছি, সেই সব হলগুলোতে আপনারা কারা কোথায় দেখবেন অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান, আপনাদের প্রত্যেকটা কমেন্টকে আমি অনেক গুরুত্ব সহকারে দেখি এবং দেখার চেষ্টা করি। সো 3টি পোস্টার এসেছে, পাশাপাশি কিছু হলের তালিকাও প্রকাশ করে দিয়েছি। ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, মানে পোস্টার এবং সিনেমা হলের তালিকা, এই সব বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।